হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে রবিবার, আমার অফিস ছুটি। তো এখন প্রায় সকাল 9টা বাজে। আমি সকাল থেকে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন করব ব্রেকফাস্ট। ছুটির দিন, আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তার জন্য আমার কি কি লাগছে দেখে নাও। আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এখানে টমেটো, রসুন, আদা আমি নিয়ে নিয়েছি, শুধু এখানে পেস্ট করে নেবো। এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটার মধ্যে সর্ষের তেল, লবণ, হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য অল্প একটুখানি ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর কেটে রেখে দিয়েছি। এখানে ধনেপাতা কেটে রাখা আছে। এখানে কিছু আলু সেদ্ধ করে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। দেন আমি এখানে ফ্রাইড রাইসের জন্য কিছু কাজু কিশমিশ আলাদা করে রেখে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি এখানে চালটাকে সেদ্ধ করে নেব। চালটা আমি এখানে দুজনের জন্য নেব। তো দুবেলার দুজনের আমি এখানে টোটাল 10 মুঠো চাল নেব। ফার্স্ট ডে ব্লগ করতে গিয়ে কী অবস্থা হয়েছে দেখো। আমার সারা গায়ে এই যে মিক্সির পেস্ট আমি তৈরি করতে গেছি, এটা একটু বেশি হয়ে গেছিলো। টমেটোর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওটা ওভারফ্লো হয়ে গোটা গায়ে আমার ছিটে গেছে। আমাকে এখন চেঞ্জ করতে হবে এটা। তো আমি চেঞ্জ করে আবার আসছি। কী অবস্থা হয়েছে, চারিদিকে ছিটে পুরো দেয়াল পর্যন্ত ভর্তি হয়ে গেছে। তোমরা তো দেখলেই পেস্ট করতে গিয়ে মশলাটা পুরো পড়ে গেল, দিয়ে পুরো মশলা কাণ্ড হয়ে গেল। দেন আমার আলুটাও পড়ে গেছিল, আলু পুরো আলু কাণ্ড হয়ে গেল। এখন ফ্রাইড রাইস বানাবো প্রথমে। তো আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর আমি কিছুটা ঘি অ্যাড করে এই কেটে রাখা ভেজিটেবলগুলো আমি সব ভেজে নেব। অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা প্রায় 80% হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেবো।
রাইসে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করব। মশলাটার জন্য আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, ওদিকে লবঙ্গ, দারচিনি আর একটু জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে, শুকনো কড়াইয়ে ভেজে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার ফ্রাইড রাইসের প্রিপারেশন মোটামুটি রেডি। ওদিকে রাইসটাও রেডি হয়ে গেছে আর এদিকে ভাজাগুলোও রেডি হয়ে গেছে, জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। এবার আমি চিকেনটা রেডি করব। তো চিকেনের জন্য আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা তেল অ্যাড করব এটার মধ্যে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো চিকেনের জন্য মোটামুটি আমার আলু এখানে ভেজে রেডি হয়ে গেছে। চিকেনটাও আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এবার কড়াইতে সাদা তেলেই করছি আমি আজকে চিকেনটা। সাদা তেল কিছুটা অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করব কিছুটা পরিমাণ জিরে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, দেন আমি অ্যাড করব পেঁয়াজ। আগে থেকে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে মাংস আছে 500 গ্রাম। তো তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা আগেই তো তোমাদের দেখিয়েছি পেস্টটা, যেই পেস্টটা করতে গিয়ে আমার মশলা কাণ্ড হয়ে গেছিলো। এটার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, একটা রসুন আছে আর কিছুটা আদা আছে। আর এটা আমি লাস্টে অ্যাড করব, এটা ধনেপাতা কুচি, এটা আমি লাস্টে অ্যাড করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা নুনও অ্যাড করব। এই কারণে আমি অ্যাড করব লবণটা, কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। আমি ওদিকে চিকেনটা বসিয়েছি, ততক্ষণ আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে চাল তো রেডি করে রেখেছি, ওদিকে ভাজাটাও আমার রেডি আছে। আমি তোমাদের একটা ক্লোজ আপ শট দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে প্রিপেয়ার করছি। তো দেখো আমি ফ্রাইড রাইসটা বানানোর জন্য কী কী দিচ্ছি। ফার্স্টে একটা কড়াই নিয়ে নিয়েছি, কারণ যেহেতু পরিমাণটা অনেকটা, তো কড়াইতে করাটাই বেটার হবে। আমি কিছুটা এখানে রাইস অ্যাড করব। আমি পার্টে পার্টে করব, ঠিক যেমন বিরিয়ানি বানায় ঠিক সেই রকমভাবেই আমি করব। দেখো আমি ফার্স্টে রাইসটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে ভাজাটা প্রিপেয়ার করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম। লেয়ারে করব এই কারণেই, কারণ এটা অ্যাকচুয়ালি আমার রেসিপি। আমি এখানে কিছুটা চিনি অ্যাড করছি, আমার এরকমভাবে খেতে ভালো লাগে, তাই আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তাছাড়া তোমরা ফ্রাইড রাইস অনেকেই আলাদা আলাদা রকমভাবে করে থাকো। আর এখানে এটা হচ্ছে সেই মশলাটা, যেই মশলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে, সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু মশলার পরিমাণটা কম, তাই এলাচটা ঠিক মতো এখানে পেস্ট হয়নি। তবে কোনো ব্যাপার না, এটা আমি অ্যাড করে দেবো, কারণ এলাচ আমরা সব কিছুতে মোটামুটি পায়েস বা ফ্রাইড রাইস বলো, যে সব কিছুতেই আমরা খেয়ে থাকি। তো এই মশলাটা আমি ওপর থেকে অ্যাড করবো কিছুটা, অল্প পরিমাণে। আর এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ লবণ। তো আমার একটা লেয়ার রেডি, আমি ফাইনাল লেয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো আমার এখানে ফাইনাল লেয়ার রেডি হয়ে গেছে। আমি লাস্টে কিছুটা পরিমাণ ঘি এখানে অ্যাড করে দেবো। এবার আমার রেডি, শুধু আমি এটাকে ঢেকে একটু ঝাঁকিয়ে নেব। তো আমি ঝাঁকিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা। এবার দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে ফ্রাইড রাইসের। ফ্রাইড রাইস
পেস্ট আমার হয়ে গেছে। এবার ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছিল চিকেনের জন্য, পেঁয়াজ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা তৈরি করেছিলাম এটার মধ্যে টমেটো, আদা আর রসুন কুচি ছিল, তো এটার যে পেস্টটা তৈরি করেছিলাম এটা আমি এবার অ্যাড করে দেবো। মশলাটার মধ্যে আমি এবার একে একে সমস্ত স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। নুন, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেন হলুদ, এটা গরম মশলা, আর জিরে গুঁড়ো আমার কাছে শেষ হয়ে গেছে তাই অল্প একটু বেঁচে ছিল, এটাই আমি অ্যাড করে দিলাম। অল্প একটু নুন, ব্যাস এবার এটা মিশিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে জল বেরিয়ে আসছে, সরি তেল বেরিয়ে আসছে। তো দেখো আমার মশলা থেকে মোটামুটি তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসটা এখানে অ্যাড করে দেবো। দেখো এই আমার গরম গরম ফ্রাইড রাইস আর এদিকে চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। এবার একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসম হয়েছে। যেমনটা বলছিলাম যে আজকে বিকেলে একটু বেরোবো, ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। দেখো কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই নেই, হালকা একটু মেঘলা হয়ে আছে, বাস আর কিছু না। মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে বলে, তো চলো বেরোনো যাক, দেখা যাক কোথায় যায়। বেরিয়ে গেছি রাস্তায়, এখন অটো ধরবো, অটো ধরে তারপর যাব জুডিওতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যেতে পারি। আর সাথে দেখো আমার কি আছে আজকে, ও হচ্ছে জ্যোতি, আমার একই অফিসে কাজ করে আমার সাথেই, তো ও যাচ্ছে আজকে আমার সাথে, ও ওয়েস্ট বেঙ্গল থেকে। নিচে গার্লস সেকশনে মোটামুটি আমার এই যে
এক ব্যাগ না হয়ে গেছে, এবার বয়েজ সেকশানে এসেছি আমরা, দেখা যাক যদি কি নেয়, যদি নেয় তো ভালো, না হলে এটাই বিল করে চলে যেতে হবে। কিছু নেয়নি বয়েজ সেকশন থেকে, এটাই এবার বিল করিয়ে। তো হয়ে গেছে আমাদের শপিং, এই বাড়ি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। দিনটা বেশ ভালোই কাটলো, সন্ধ্যাটা ভালোই কাটলো। বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করছি। আমি বাড়ি এসে গেছি, বাড়ি পৌঁছে আমার ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। বাই, গুড নাইট।